কুশল খোঁজে। প্রিয় দর্শক, কুশল খোঁজে আমাদের আজকের অতিথি মডেল ও নাট্য অভিনেতা মৌমিতা চৌধুরী। তিনি কলকাতার বাংলা নাটক এবং টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। আসুন কথা বলি তার সাথে। কেমন আছেন? ভালো আছি। প্রথমে আমরা আমাদের আড্ডা শুরু করব। আপনি যে 2005 সালে কলকাতা মিস কলকাতা হয়েছেন সেটি নিয়ে জানতে চাচ্ছি আমরা। 2005-এ 4 ডিসেম্বর এই কন্টেস্টটা ছিল। তার আগে 15 দিন আগে থেকে আমাদের এই গ্রুমিং ক্লাস শুরু হয়েছে। আচ্ছা, মানে ভীষণ লাইফের একটা ভীষণ মজা উপভোগ করেছি, যেখানে এখনো মেমোরি ওটা অনেক পরিষ্কার ডিফারেন্ট আছে। একটা চ্যাপ্টার জীবনে। এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরে আর তারপরে আমি অনেক অ্যাড ফিল্ম করেছি, যেমন নবরত্ন তেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার 1 বছর ছিলাম। তারপর অপোলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলাম অপোলো হসপিটালে। আচ্ছা আচ্ছা তারপর প্রচুর শাড়ি অ্যাড করেছি, অনেক টেলিফিল্ম করেছি, টেলিফিল্ম প্রচুর করেছি। তবে মুভি, বাংলা মুভি আমি বিগত 3টে মুভি করেছি, আচ্ছা অ্যান্ড ভোজপুরি মুভি করেছি। এখন অনেক মুভি আসছে, সিরিয়ালে অভিনয় করেছি। এই নিয়ে চলছে। কাজটা শুরু করলেন কবে মিডিয়াতে? মানে মিস কলকাতা হওয়ার পর কবে থেকে শুরু করেছেন কাজটা আবার? না, মিস কলকাতা হওয়ার প্রায় 1 বছর পর্যন্ত আমি কিছু করিনি। দ্যাট মিন্স 2006 এ শুরু করেছেন নতুন করে। 2006 থেকে এন্ড অফ 6 থেকে আমি শুরু করি। আচ্ছা, এই পর্যন্ত চলছে। এই পর্যন্ত চলছে। আপু কি বাংলাদেশে যে নাটকগুলো হয়, সিরিয়ালগুলো হয়, ওগুলো কি দেখেন? সব চ্যানেল তো ওখানে আমাদের এখানে আসে না, তবে আচ্ছা। এখানে এসে আমি ওয়াচ করলাম সিরিয়ালগুলো, তবে খুব ভালো। আচ্ছা, ভীষণ ভালো আপনার কাছে লেগেছে। পার্থক্যটা কিরকম লাগে কলকাতা নাটক এবং আমাদের দেশীয় নাটক? পার্থক্যটা কিরকম? এখানের অ্যাক্টিংটা অনেক ন্যাচারাল, অনেকটাই ন্যাচারাল, যেটা বোঝা যায় না যে এটা বাস্তবে ঘটছে কি একটা কোনো মুভিতে ঘটছে। এটাই আমার খুব ভালো লেগেছে। কলকাতা নাটকের ক্ষেত্রে কিরকম, মানে ওখানে কি আসলে স্ক্রিপ্ট, তারপরে যে সংলাপগুলো, ওগুলো কি একদম মানে আগে থেকে ঠিক করা থাকে? ওগুলো বাইরে যাওয়া যায় না? না, ওগুলো বাইরে যাওয়া যায় না, ওটাই হলো। কিন্তু আমার মেন হলো আমি খুব লার্ন করতে পারি না, মুখস্থ করতে পারি না। আচ্ছা, ওর মধ্যেই থাকি, কিন্তু একটু এদিক ওদিক হয়ে যায়, কারণ নিজের মতো বলতে যতটা ভালো লাগে, Exactly, এবং অনেক স্ক্রিপ্টের বেশি অতটা uneasy লাগে। একটা আনইজি মনে হয়, যে আমি একটা কবিতা বলছি, লাইক এরকম মনে হয়। জি জি। এক্স্যাক্টলি। আচ্ছা আপু, কলকাতার যে সিরিয়ালগুলোতে কাজ করেছেন সেগুলো মূলত কি ধরনের ছিল এবং কি কি কাজ করেছেন? কোন কোন সিরিয়ালে কাজ করেছেন? ছিলে নদী খোঁজে সাগর, নীল আকাশের নিচে, আচ্ছা, আর তিথির অতিথি। ওটা তো খুব নামকরা একটা সিরিয়াল ছিল, স্টিল। স্টিল, নীল আকাশের নিচে এখন মেগা সিরিয়াল ছিল, এখন আচ্ছা। এটা শেষ হয়েছে। আর নদী খোঁজে সাগর আমার 3 মাসের এপিসোডের ছিল। ফিল্ম্যাটিক আর ড্রামাটিক, কোনটাতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? অফকোর্স আমি ধরনের, যেটা ন্যাচারাল যেটা নাটকের ব্যাপারটা, ওটাই আমি বেশি প্রেফার করছি। আচ্ছা। কারণ সেটার মধ্যে নিজেকে স্ক্রিপ্টের থেকে আমি তুলতে চাইছি না, আমি নিজের ভেতরে যে অ্যাক্টিংটা ওইটাকে আমি তুলে ধরতে Exactly, চাইছি। ওটাই বেশি জীবন্ত হয়ে ওঠার কথাই। এক্স্যাক্টলি। এবার আপু একটু কঠিন প্রশ্নে যাই। তো সেটা হচ্ছে, সাধারণ মানুষের সাথে একজন অভিনেতার পার্থক্যটা মূলত কি? কিছুই পার্থক্য আমার তো মনে হয় না। একটাই পার্থক্য, সে হলো রূপালী পর্দার সামনে অ্যাক্টিং করছে বা Makeup টিভির get up সামনে, নিয়ে। হ্যাঁ, মেকআপ গেট আপ নিয়ে তাদেরই বাস্তবের চরিত্রটাই তুলে ধরছে, এটাই Definitely. তুলে ধরছে। আর সে হলো তার বাস্তবে এটা রিয়েল ফেস করছে। আমার বেশি বাস্তবের রিয়েলটা ফেস করে, বেশি কঠিন। আপু, বাংলাদেশে তো কলকাতা চ্যানেলগুলো সবগুলোই অ্যালাউড, কিন্তু কলকাতায় কিন্তু এই নিয়মটা নেই। একজন বাঙালি হিসেবে আপনার কি মনে হয়, এটা কি ঠিক? মানে দুই বাংলার দর্শকরা পাচ্ছেন না ঠিকভাবে মানে এনজয় করতে কিংবা উপভোগ করতে সে নাটকগুলো, সিরিয়ালগুলো, জানতে সংস্কৃতিটা। এটা কি আসলে ঠিক? আপনার কি মনে হয়? অফকোর্স নট, কারণ দুটো বাংলা, আমরা তো আগে একই ছিলাম, এখন নয় দুভাগ Right. হয়েছে, কিন্তু এটা অফকোর্স দুজনের ব্যক্তিত্ব, যে চরিত্রটা, ওটা না দেখলে দুজনের চরিত্র মানুষ রেনাউন্ড হবে কি করে, Right, কি করে জানবে কিভাবে? জানবে কি করে যে নিজে কি রকম। অনেকের মধ্যেই খামতি আছে, আমার মধ্যেও অনেক খামতি আছে, যে আমি নিজে জিনিসটা অন্য বললে যে আমার কোথায় খামতি আছে সেটা বুঝতে পারবো, আর আমি যেটা ভালো করছি সেটা শোনার জন্য সবাই বলে যে নিজের ভালোটা, সেটাও আমি জানতে চাই। সেটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি শুরু করা উচিত। মানে এভাবে আসলে কাউকে বঞ্চিত করা ঠিক না। কমিউনিকেশনটা অবশ্যই। খুব ব্রেক হয়ে যায়। আপু, অভিনেতা হিসেবে আপনার লক্ষ্যটা কি মূলত, ভবিষ্যৎ পরিকল্পনা? সে তো অ্যাম্বিশন তো অনেক বড় হয়। আমি আচ্ছা, বম্বে কাজ করতে চাই, alright. অনেক বড় হয়, এখানেও কাজ করতে চাই, কলকাতায় অনেক বড় হতে চাই, রেনাউন্ড অনেক বড় হতে চাই, অনেক বড় অ্যাম্বিশন। আচ্ছা, এখন কি করছেন, মানে পড়াশোনা? না, আমি পাস্ট গ্রাজুয়েশন শেষ করেছেন কোন সাবজেক্টে? আর্টসে। আচ্ছা আচ্ছা। আপু, আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং Thank স্পেশালি you. বাংলাদেশে বেড়াতে আসার জন্য উই আর রিয়েলি অনার্ড।
এবং অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি আবারও আসবেন, কাজ Thank করবেন you. আমাদের মিডিয়াতে। থ্যাংক ইউ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল মডেল ও নাট্য অভিনেতা মৌমিতা চৌধুরীর সাথে।